आलू फुलकपि दिए सोयाबिনের রেসিপি। তো আমি এখন ফুলকপিগুলোকে ভেজে নেব আগে। লাল করে ভাজতে দিয়ে ফুলকপিটা ভাজতে দিয়েছিলাম, ভাজা হয়ে এসেছে। এই ফুলকপিটা আমি নামিয়ে নেব, একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। ফুলকপিটা আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে ভেজে। এবার আমি তেল গরম হতে দিয়েছি, অল্প তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আলু কেটে রেখেছি দিয়ে দেবো। আলুটা একটু লাল করে ভেজে নেব। ভাজতে দিলাম, হালকা করে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা এসছে, আমি অল্প করে পাঁচফোড়ন দিয়ে দেবো পরিমাণ মতো। পাঁচফোড়নটা ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি কিছু কড়াই থেকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দেবো অল্প করে। এইটা আমি কড়াই জল দিয়েছি, মশলাটা কষে নেব। আলুটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি সয়াবিন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব পেস্ট করে সয়াবিনটাকে ম্যারিনেট করে সেটা দিয়ে দেবো। দিয়ে আলুটার সঙ্গে ভালো করে কষে নেব। যেহেতু নিরামিষ রেসিপি এটা, তাই এর মধ্যে আমি রসুন দিলাম না, পেঁয়াজও দিলাম না। ভালো করে এটা কষে নেব। এবার পরিমাণ মতন নুন দেবো, যেহেতু ফুলকপিটা আমি নুন দিয়ে ভেজেছি। এটা আলুটাকে দিয়ে সঙ্গে ভালো করে কষে নেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি 4টের মতন, তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা খুবই কম দিলাম। আর সেলাই জল দেবো। আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এইটাকে দিয়ে ভালো করে কষে দেবো। মশলাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দিলাম। যেহেতু এটা ফুটতে আরম্ভ করেছে, এবার আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে ভালো করে এটাকে কষে নেব। ফুলকপি দিয়ে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে দেবো, আর একটু জল দিতে হবে। আমি ঢাকা দিয়ে দেবো, ফুটতে দেবো। আবার এটা ফুটে এসে এবার দেখে নেব। এটা আলু সেদ্ধ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা একটা পাত্রের মধ্যে এবার ঢেলে নেবো আমি। এইটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আলু ফুলকপি দিয়ে সয়াবিনের রেসিপি, দুর্দান্ত একটা রেসিপি।